সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের বালি ট্রিপের চতুর্থ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। গুড মর্নিং ফ্রম বালি। আজ বালিতে আমাদের দ্বিতীয় দিন। সারাদিনে আজ আমরা ঘুরেছি বালির পুরো সাউদার্ন পার্ট। আজকের দিনের প্রথম অংশ মেলাস্তি বিচের আদ্যপান্ত ছিল এপিসোড 3-তে। যারা মিস করেছেন তারা আগের এপিসোডগুলো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। 3 ডিসেম্বর 2025, বালিতে আমাদের দ্বিতীয় দিন। দুপুরে কড়া রোদ মাথায় নিয়ে আমরা যাই পৃথিবীর সবচেয়ে বড় বিষ্ণু মূর্তি রাখা জিডব্লিউ পার্ক দেখতে। এরপর পাদাং পাদাং বিচে সার্ফিং দেখা ও শেষ বিকেলে বালির বেস্ট আকর্ষণ রিফের ওপর অবস্থিত উলুয়াতু টেম্পলের সানসেট দেখা ও বালির ট্র্যাডিশনাল ক্যাচক ফায়ার ড্যান্স দেখা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে বিস্তারিত গল্পে ঢুকে যাই। এই রোদ, এই বৃষ্টি, এখন মোটামুটি বাইরে দেখেন, বাইরে দেখে মনে হবে যে রোদ, কিন্তু আসলে বৃষ্টি হচ্ছে। রোদও এবং বৃষ্টিও দুইটা একদম একসাথে, যাকে বলে শিয়ালের বিয়ে। যাই হোক, ইন্দোনেশিয়াতে এক্সপেক্টেড ছিল যে এটা রেনি সিজন, টুকটাক বৃষ্টি হবে। দুপুরের কড়া রোদ আর এর মাঝেই ঝমঝমিয়ে নামা বৃষ্টি। বালির এই খামখেয়ালি আবহাওয়া মাথায় নিয়ে প্রায় 12টা নাগাদ আমরা এসে পৌঁছাই ইন্দোনেশিয়ার অন্যতম গর্ব জিডব্লিউকে বা গারুদা বিষ্ণু কাঞ্চানা কালচারাল পার্কে। পার্কিংয়ে বাইক রেখে এন্ট্রান্স পর্যন্ত পৌঁছাতে একটা শাটেল রাইড নিতে হয়। এই হচ্ছে শাটেল, যেটা দেখলেন। তো এটা দিয়ে আমাদেরকে এখন পার্কিং থেকে জেডব্লিউ পার্কের মেইন গেট পর্যন্ত যেতে হবে। 5 মিনিটের এই চমৎকার শাটেল রাইড আপনাকে পৌঁছে দেবে একদম টিকিট কাউন্টার পর্যন্ত। আমরা এখন জেডব্লিউকে এর টিকিট কাউন্টারে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলা সব 1 লক্ষ আইডিআর এর নোট। এরকম 3টা নোট লাগতেছে, অর্থাৎ এখানে দুজনের ঢুকতে প্রত্যেকের 1.5 লাখ করে, অর্থাৎ দুজনের 3 লক্ষ আইডিআর। বিশাল টাকা, আসলে বাংলা টাকায় প্রায় 1200 টাকার মতো। একটা পার্কে বা একটা জায়গায় ঢোকার এন্ট্রি ফি 1200 টাকা। বাংলা টাকায় 2400 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকতেই দেখা এক ক্ষুদে পর্যটকের সাথে। হাই Hi. হাই Halo dulu. Hai. হাই। প্রায় 60 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি ইন্দোনেশিয়ান শিল্প ও সংস্কৃতির এক বিশাল ক্যানভাস। ভেতরে ঢুকতেই মনে হবে প্রাগৈতিহাসিক যুগের কোনো সিনেমার শুটিং সেটে চলে এসেছি। আপনি চাইলে অনায়াসে একটি পুরো দিন এই জিডব্লিউ পার্কে কাটিয়ে দিতে পারবেন, কিন্তু আমাদের হাতে সময় কম থাকায় আমরা দ্রুত প্রধান প্রধান মূর্তিগুলো দেখে এখান থেকে বিদায় নিব। আজকে ক্যামেরার অ্যান্টি ফিল্টারের একটা জিনিস দেখাই। অ্যান্টি ফিল্টারস হচ্ছে ক্যামেরার আসলে সানগ্লাস বলা যায় সহজ কথায়। এখন ঠিক দুপুরে একদম কড়া রোদ বাইরে, ছবিটা একদমই সাদা হচ্ছে, জ্বলে যাচ্ছে। জাস্ট অ্যান্টি ফিল্টারটা এখানে দেওয়ার সাথে সাথে এই দেখেন, যেখানে অ্যান্টি ফিল্টার দিচ্ছি তখন কিন্তু একদম ঠিকঠাক ছবি আসতেছে। আবার অ্যান্টি ফিল্টার সরাই নিচ্ছি, একদম সাদা। সো অ্যান্টি ফিল্টার, রোদের আলো কতটুকু, এক্সপোজার কতটুকু, শ্যুট করার সময় অনেক কিছু খেয়াল রাখতে হয়। শাটার স্পিড, আইএসও, হোয়াইট ব্যালেন্স, তো সব কিছুর সাথেই অ্যান্টি ফিল্টারটা কিন্তু খুব কাজের একটা জিনিস। এই পার্কটি কিন্তু বিখ্যাত তার বিশাল ও চমৎকার সব মূর্তির জন্য। তো চলুন এর কিছু ড্রোন ফুটেজ দেখে এখান থেকে আমরা বিদায় নিয়ে অন্য স্পটে যাই। এই পার্কের মূল আকর্ষণ কিন্তু হিন্দু সম্প্রদায়ের ভগবান বিষ্ণু এবং তার বাহন গারুদার বিশাল ব্রোঞ্জ মূর্তির জন্য। এর উচ্চতা প্রায় 121 মিটার, যা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও 30 মিটার বেশি উঁচু। বিখ্যাত ভাস্কর নিউম্যান নুয়ার্থা এটি ডিজাইন করেন ও এর কাজ শেষ করতে প্রায় 28 বছর সময় লাগে। 75 মিটার চওড়া এই মূর্তিটি নির্মাণে তামা ও পিতলের কয়েক হাজার গ্যালভানাইজার প্যানেল ব্যবহৃত হয়েছে, যার রোদে মূর্তিটির উজ্জ্বলতা আরও বাড়িয়ে দেয়। প্রচণ্ড রোদে আর বেড়ানো যাচ্ছে না, এবার পার্ক থেকে বের হয়ে লাঞ্চ করতে হবে। বাইরেই স্টারবাকসের আউটলেট থাকলেও আমরা হালাল খাবারের খোঁজে
স্পেশালি ভাতের হোটেল খুঁজতে একটি লোকাল ওয়ারুং বা রেস্টুরেন্টে ঢুকি। বেলা প্রায় 2টা বেজে গেছে। এখনো পাদাং পাদাং বিচ এবং উলুয়াতু যাওয়া বাকি। বালির রাস্তার প্রচণ্ড জ্যাম ঠেলে 3টার দিকে আমরা চলে আসি পাহাড়ের কোলে সবুজে ঘেরা ছোট্ট বিচ পাদাং পাদাংয়ে। এই বিচটি মূলত সার্ফারদের খুবই প্রিয় জায়গা। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে সৈকতের দিকে সিঁড়ি বেয়ে নামতে থাকি। তবে এই বিচে পৌঁছাতে এক গুহার ভেতর দিয়ে যেতে হয়, যার এক্সপিরিয়েন্স বেশ থ্রিলিং। এই বিচটি কিন্তু মেলাস্তির মতো জনশূন্য নয়। অল্প জায়গায় প্রচুর লোক, মানুষজন সানবাত করছে, গোসল সার্ফিং করছে। এখানে এসে মনে হচ্ছিল হ্যাঁ, এবার বুঝি বিদেশে এসেছি। একটু ছায়া দেখে বসলাম। সার্ফিং আর ঢেউয়ের কিছু দুর্দান্ত ড্রোন ফুটেজ নিতে কেবলই ড্রোনটা উড়িয়েছি। কিছুক্ষণের মধ্যেই বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু। কোনো মতে ড্রোনটা ফেরত আনতে পেরেছিলাম। বিকেল গড়িয়ে আসছে। এখন আমরা আগাচ্ছি আজকের দিনের শেষ ও সেরা স্পট উলুয়াতু টেম্পলের দিকে। ভারত মহাসাগরের উন্মত্ত জলরাশি থেকে 70 মিটার উঁচুতে পাথুরে পাহাড়ের গায়ে খোদাই করা এক অনন্য ইতিহাস উলুয়াতু। ইন্দোনেশিয়ার বালিতে ঘুরতে আসেন কিন্তু উলুয়াতুতে আসেননি এমন পর্যটক খুবই কম। টিকিট কেটে ভিতরে ঢুকে মন্দিরের পবিত্রতা বজায় রাখতে হাঁটু ঢাকা সারং নামের এক বিশেষ কাপড় পরতে হয়। সন্ধ্যার আকাশে আবার মেঘ জমা শুরু হলো। ভেতরের আঙিনা ঘন সবুজ গাছপালায় ঘেরা। সব পর্যটক পা ঢাকা সারেং পরে হাঁটছেন। তবে উলুয়াতুতে কিন্তু বানরদের স্বাধীন রাজ্য। আপনার ফোন, ক্যামেরা, সানগ্লাস, পানির বোতল নিয়ে ছো মেরে দৌড় দিবে। তাই বানর থেকে সাবধান। তবে আমার মনটা খারাপ হয়ে গেল নো ড্রোন সাইনবোর্ডটা দেখে। কিছুক্ষণ হাঁটতেই চলে আসলাম রিফের একদম প্রান্তে, যেখান থেকে গোধূলির সূর্যাস্ত ও সাগরের গর্জন শোনা যায়। তবে উলুয়াতুর একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে বালিনিস কালচারের হিন্দু পুরাণের রামায়ণের গল্প এক বিশেষ নৃত্যের মাধ্যমে পরিবেশন করা হয়, যার নাম কেচাক ফায়ার ড্যান্স। 1 মাস আগেই ক্লুক নামক অ্যাপ থেকে প্রি বুকিং করে রেখেছিলাম সিরিয়ালে দাঁড়ানোর ঝামেলা এড়াতে। কাউন্টারে ফোনের টিকিট দেখিয়ে হার্ড কপি হাতে নিয়ে নিশ্চিন্ত মনে চলে আসলাম সানসেট আর মূল মন্দিরটা দেখতে। একপাশে গাঢ় লাল কৃষ্ণচূড়া আর মন্দির। বালিনী স্থাপত্যশৈলীর প্রশংসা আপনাকে করতেই হয়। সানসেটের সময় এক মোহময় পরিবেশ তৈরি হয়। এত লোক, তবু কোনো কোলাহল নেই। এত লোক, তবুও যেন সবাই এই গোধূলির মায়ায় হারিয়ে গেছে। কেচাক ফায়ার ড্যান্সের 2টি শো হয়। আমরা ইচ্ছে করেই সন্ধ্যার শোয়ের টিকিট নেই, যাতে সানসেট দেখে রাতে ফায়ার ডান্স দেখতে পারি। প্রচণ্ড ভিড় ঠেলে গ্যালারির ওপরের দিকে একটা সিটে বসলাম। কেচাক ফায়ার ডান্সের বিশেষত্ব হলো এখানে কোনো বাদ্যযন্ত্র ব্যবহৃত হয় না। মানুষের কণ্ঠই এখানে একমাত্র বাদ্যযন্ত্র। সমবেত কণ্ঠে চাকচাক ধ্বনি আর আগুনের লেলিহান শিখার মাঝে অভিনীত হয় রামায়ণের সেই কালজয়ী আখ্যান।
আগুনের উত্তাপ, সাগর পাড়ের বাতাস আর মানুষের প্রাণের স্পন্দন মিলেমিশে এক আদিম ও অকৃত্রিম আবহের সৃষ্টি করে। রাতে খাওয়া শেষে ক্লান্ত শরীর নিয়ে হোটেলে ফিরি। আগামীকাল আমাদের গন্তব্য বালির প্রধান কালচারাল হার্ট উবুদে। তাহলে আজ এ পর্যন্তই। আগামী এপিসোডে দেখা হচ্ছে উবুদে। ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।